হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কি দারুণ একটা জিনিস তোমাদের সাথে দেখাবো। দেখো, তা কি বলো তো, এটা বাস না কিন্তু, এটা লাইব্রেরি। হ্যাঁ, অটোয়া পাবলিক লাইব্রেরি। সঙ্গে গোবলকে স্কুল থেকে আনতে গেছিলাম, আনতে গিয়ে দেখি বেসরকারি পাবলিক স্কুলের মাঠের পিছনে এরকম একটা চলমান লাইব্রেরি। আর যেই দেখা অমনি ব্যাস তোমাদের জন্য তুলে নিলাম ভিডিও, যাতে পরের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। কি সুন্দর না এটা! এটা মোস্ট প্রবাবলি তোমার এরকমই বাসের মধ্যে করে করে হয়তো ওটা বিভিন্ন জায়গায় হয়তো ওটাকে নিয়ে যাওয়া হয়, ঠিক আমি বলতে পারবো না, নট শিওর। বাট প্রথমবার জীবনে এটা দেখলাম, আমার ভীষণই ভালো লাগলো। আমি আর মা দুজনেই শুনতে গোবরকে আনতে গেছিলাম, দেখতে পেয়ে কী বলবো, এত আনন্দ পেয়েছি, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে ফেলি সেই দিনের অভিজ্ঞতাটা। দিনকে অন্যান্য দিনের মতোই সকালটা শুরু হয়েছিল আমার একই রকম প্রত্যেকটা 5 দিন সপ্তাহের গতানুগতিক যা হয় সেটা দিয়ে। সেটা হচ্ছে গোবলকে টিফিন নিয়ে যাবে, সকালবেলা উঠেই সেটা তৈরি। গোবলকে বানিয়ে দিয়েছিলাম হচ্ছে একটা তোমার ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস। সয়াবিন দিলে আরও ভালো, তো সয়াবিন আমার ছিল না, আমি পনির দিয়েছিলাম, ক্যাপসিকাম আর পেঁয়াজ দেখিয়ে নিয়েছিলে, যে একটু বড় বড় চৌকো করে কেটে নিয়েছিলাম। তারপর এই যে তুমি ফ্রাইং প্যানটা দেখো, যেটা আমি খুব ব্যবহার করি, সেটা হচ্ছে আমি টিএনটি থেকে কিনেছিলাম, জানো তো, টিএনটি সুপার মার্কেট। এই দেখো এন্ড রেজাল্ট, ফ্রাইড রাইসেরটা ভালোই হয়েছিল, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো সেখানে এই হোয়াইট রিফাইন্ড অয়েলটা দিলাম। তারপর এখানে তোমার ধীরে ধীরে কী করে প্রিপেয়ার করবো দেখো। তো আমার না এরকম একটা ফ্রাইং প্যান কস্কো থেকে কেনার খুব ইচ্ছে, বড়জোর ওয়ালমার্টে, ওখানে আমি দেখে এসেছি সেরামিকের দারুণ দারুণ তোমার এরকম ফ্রাইং প্যান বলো বা কড়াই বলো, এগুলো পাওয়া যায়। তো সবেমাত্র তো এসেছি, এত খরচ হচ্ছে সব কিছু কিনতে, ধীরে ধীরে গুছিয়ে নিতে পারবো, তখন তোমাদেরকে আমি দেখাতে পারবো ওগুলোতে রান্না করে। তো ততদিন পর্যন্ত আমার এগুলোই দেখতে থাকো। আর আমি একটুখানি জানি না, এটা হয়তো কোনো কেউ যদি কমেন্ট করে আমায় একটু জানাতে পারো, সেটা হেল্প হয়। সেটা হচ্ছে যে এই যে কয়েলগুলো, তার নিচে না একটা ফয়েল মতো কিছু পাতে, তা না হলে রান্নার যে জলটা বা টুকরো টাকরি যে নোংরা, সেটা পুরো সাদা সারফেসটায় পড়ে। তো ওই ফয়েলটা কোথায় কিনতে পাওয়া যায়, আর এটাকে কী বলে? তো আমি গুগল করে ঠিক বুঝতে পারিনি, কেউ যদি জেনে থাকো তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। প্রথমেই ওই যে টুকরো টুকরো চৌকো করে কেটে রাখা তোমার পেঁয়াজ আর ক্যাপসিকাম আর পনির সব কটাই আমি একটু তেলে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাইড রাইস মানে একটু বেশি করে ফ্রাই করা। তারপর আন্দাজ মতো নুন, এবার এখানে না খুব নুনটা কিন্তু বেশি হয়ে যায়, তাই নুনটা একটু বুঝে দেবে। তো নুন দিয়ে ভালো মতন সেটা ফ্রাই করছি। আর এটা আমরা সবাই জানি, খুব কমন রান্না, এটা শেয়ার করারও কিছু নেই। এটার মধ্যে যদি তুমি একটু সয়াবিন দিয়ে দিতে পারো তাহলে আর একটু টেস্টি হবে, যদি চিকেন সেদ্ধ করে বয়েল করে দিয়ে দিতে পারো তাহলে আরও ভালো। রাতের ভাত ছিল, আগের দিনে রাতের ভাত, সেই ভাতটা ছিল। সকালবেলা কী করবো ভাবছিলাম যে চাউমিন করে দেবো, তারপর ভাবলাম রোজই তো চাউমিন করে দিই, না আজকে একটু ফ্রাইড রাইস করে দিই। তো চিলি ভিনিগারটা, এটা আগে দেখেছো, এটা আমি ইন্ডিয়ান সুপার মার্কেট থেকে কিনে এনেছিলাম। দিয়ে দিলাম একটুখানি চিলি ভিনিগার, তার সাথে দিয়ে দিলাম হচ্ছে একটু সয়া সস। আর আমার মেয়ে না খুব একটা টমেটো সস ভালোবাসে না, কিন্তু তুমি যদি ফ্রাইড রাইস বা চাউমিনের মধ্যে মিশিয়ে দাও তাহলে ও বুঝতে পারে না যে কোনটা তোমার চিলি সস, কোনটা তোমার টমেটো সস। তো আমি সবসময় যখন ফ্রাইড রাইস করি বা চাউমিন করি, তখন একটুখানি টমেটো সস মিশিয়ে দিলে ও কিছু বুঝতে পারে না। আদারওয়াইজ ও টমেটো সস একদমই খায় না। কি অদ্ভুত! অথচ বাচ্চারা কিন্তু টমেটো সস খুব ভালোবাসে। গুগলকে একমাত্র দেখলাম যে না, টমেটো সস কখনোই ভালো লাগে না ওর। তো একটু ফ্রাই হয়ে গেলে তারপর ওই ভাতটা মিশিয়ে দেবো। আর এখানে তো একটা সুবিধেই আছে, ভাতগুলো মেনলি আমরা তোমার ওই কী বলে, ইন্ডিয়া গেট যে বাসমতি রাইস, ওটাই কিনি। আরেকটা হয় ইন্ডিয়া গেটের তোমার সোনা মুসুরি রাইস, ওটাও কিন্তু বেশ ভালো। এই দুটো চালই তুমি এখানে মানে আপাতত এই 2 মাসে দেখেছি বেশ ভালো। আগেরবারও যখন আমি এসেছিলাম বাসমতিটাই খেতাম, এবার এই সোনা মুসুরি রাইসটা একটু বেশি করে চোখে পড়ছে। তো এইভাবে গোবলের ফ্রাইড রাইস হয়ে গেল তৈরি। কালকে আবার ওয়ালমার্ট থেকে ওই যে খুন্তিগুলো কিনে নিয়ে এসেছি, দেখো এই যে একটা নীল রঙের দেখছো, এছাড়া আরও তোমার অনেকগুলো কাঠের খুন্তি কিনেছি। খুন্তিগুলো ভেঙে যায় জানো তো, সব ডিশওয়াশারে দিয়ে যদিও আমার বর বলে না ডিশওয়াশারে কিছুই নাকি ভাঙে না, কিন্তু আমি তো দেখছি যে মটমট করে একটু ভেঙে যায়। তো হালকা করে আমি দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো একটা আলাদা ফ্লেভার সবসময় অ্যাড করে। আর যদি একটুখানি লঙ্কা চিড়ে কেটে দিতে পারো তাহলে আরও ভালো হয়। সকালবেলা এগুলো যাদের হাজব্যান্ডরা অফিস যাচ্ছে বা যারা নিজেরা একটুখানি লাঞ্চ প্যাক করে নিয়ে বেরোতে চাইছো অফিসে, তারা খুব সহজে এই ধরনের রাইসগুলো করে নিতে পারবে।
আর গোবলে যে টিফিন বক্সটা না, সেটাতে অনেকগুলো কম্পার্টমেন্ট করা রয়েছে। তো সেই কম্পার্টমেন্টে একটার মধ্যে তোমার স্ন্যাক্স, তো এটার মধ্যে রাইস দিয়ে দিলাম, আর তুমি সাইডে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস যেরকম ফ্রুটস কিছু একটা দিলে, তা বা কোনো কেক দিলে, বা তোমার একটুখানি বিস্কিট দিয়ে দিলে, সেগুলো তুমি দিতে পারো। তো এখানে এই যে টিফিন বক্সটা অনেকগুলো কম্পার্টমেন্ট করা, এটা একটা সুবিধে। গোবলের তো এই ধরনের টিফিন হলে গোবলকে আর কিছু বলতে হয় না। তো ওর এই লাস্ট 2 দিন এক্সাম চলেছিল, ইকিউএ এক্সাম চলেছিল, কন্টিনিউয়াস এই ম্যাথস আর তোমার ইংলিশের ইভ্যালুয়েশন। এখানে একটা জিনিস দেখলাম যে ইংলিশ আর ম্যাথসের উপর ভীষণ জোর দেয়। সায়েন্সটা পড়ানো হয়, এসএসটিউটাও পড়ানো হয়, কিন্তু মেনলি তোমার জোর দেওয়া হয় ইংলিশ আর ম্যাথসে। আর এটা কিন্তু কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন হতেই থাকে। তো ইকিউএ টাইপের যে এক্সামগুলো, সেটা হচ্ছে, ও বলেও সে দেখবে অনেক ব্লগে, যে এটা একটা স্টেট লেভেলের পরীক্ষা, এটা কন্টিনিউয়াস হতে থাকবে, পারফরমেন্স হতে থাকবে, ওটা দিয়ে যেতে হবে। তো ও বলছে, মা কি মজা, প্রত্যেকের একটা এরকম গুগল বুক দিয়ে দিয়েছে, আর তারপর গুগল ক্রোম নাকি, হ্যাঁ ওটাই তো, ল্যাপটপ দিয়ে দিয়েছে, ওখানে বসে আমরা বেশ আরামসে পরীক্ষা দিলাম। তো যাই হোক, এটা ছিল আমার হাজব্যান্ডের ব্রেকফাস্ট। ও স্ক্র্যাম্বলড এগ ভীষণ ভালোবাসে, তো ওকে ব্রেডের মধ্যে বাটার দিয়ে বা জ্যাম দিয়ে দিয়েছিলাম মনে হয়, আর স্ক্র্যাম্বলড এগ উইথ জুস। তারপর দুপুরবেলা রান্নাবান্না সেরে খেয়ে দিয়ে মানে আমার যেটা সবচেয়ে বেশি আকর্ষণ, সেটা হচ্ছে একটু হাঁটতে বেরোনো। এখন যেন ভীষণ গরম পড়ে গেছে, 2 দিন আগেও একটু কম গরম ছিল, তাই জন্য মনোরম ওয়েদার ছিল। কি এখন গরম হলেও আমাদের এই গরমটা, আমাদের যারা আমরা কলকাতা থেকে এসেছি বা ইন্ডিয়া থেকে, আমাদের কাছে কিছু ব্যাপার না। তো গোবলকে আনতে চলে গেলাম। এখন অনেকগুলো রাস্তাও আমি ইনভেন্ট করে ফেলেছি পেছন দিক দিয়ে। আমাদের যদি তুমি বেরো, মানে আমাদের বাড়িটার পেছন দিক দিয়ে, তাহলে অনেক তাড়াতাড়ি শর্টকাটে ওদের স্কুলে চলে যাওয়া যায়। তো সেদিনকে আমি ওকে স্কুলে আনতে গেছিলাম, কিন্তু যেন কি হয়েছিল, আমি অনেকটা হাঁটবো বলে একটু লোভে পড়ে একটু বেশি হেঁটে ফেলেছিলাম, আর তিনি একা একা চলে এসেছিলেন। তারপর ওর জন্য বানিয়ে ফেলেছিলাম ফুচকা, কারণ কি ও এসে কী খাবে, রোজ ভাত খায়, সেদিনকে ফুচকা বানিয়ে ফেলেছিলাম। তো এই দেখো ফুচকাটা কেমন লাগছে, ওই বলবে, ওর মুখেই শুনে নাও। মুখে আগে ওটা খেয়ে তারপর চামচ দিয়ে টক জলটা নে। এবার চামচ দিয়ে খা, ওপর থেকে তোল। ভালো? একটু নুন লাগবে না, এটা ভালো আছে। টক জলটা ভালো আছে। আমি অনেকক্ষণ, দিদা বলেছিল একটুখানি চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভালো আছে। ভালো আছে? হ্যাঁ বল, কি বলছিলি? অটোয়া ক্যাম্প যে করে, মানে ক্যাম্পিংয়ের সব সেটা শেখায়। তারা আজকে এসেছিল। টেন্ট কি করে বানাতে হয় সেটা শেখালো, আগুন কি করে জ্বালাতে হয় সেটা শেখালো। আচ্ছা, সব ক্যাম্পিংয়ের জিনিসপত্র, বিভিন্ন ধরনের পশু পাখির আওয়াজ শেখালো, দড়ির গিট কি করে বাঁধে সেটা শেখালো। দড়ির গিটটা শিখলি? যেটা দড়ির গিট আমি বাঁধতে পারি, জুতোর গিট বাঁধতে পারি না, সেটা আলাদা। দড়িটা মানে গিট ফেলে দিস। কি বল? আজকে আমাদের স্কুল থেকে নিয়ে যাবে একটা ভলিবল টুর্নামেন্টে। টিডি প্লেস বলে একটা জায়গা আছে ডাউনটাউনে, অটোয়া ডাউনটাউনে। হ্যাঁ, ওখানে নিয়ে যাবে একটা স্টেডিয়াম, ইনডোর না আউটডোর ঠিক বলতে পারছি না, বাবা বলতে পারতো। তো ওটা গিয়ে বুঝতে পারবি, বল। তো ওখানে গিয়ে ফার্স্ট একটা ভলিবল ম্যাচ ওমেন্সের, নেদারল্যান্ডস ভার্সেস জাপান, ওটা দেখাতে নিয়ে যাচ্ছে আজকে স্কুল থেকে। মানে একটা ফিল্ড ট্রিপ আর কি বেসিক্যালি। এটা প্রথম এক্সপিরিয়েন্স করছি সেরকম ফিল্ড ট্রিপ? না, সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম? এখানে তো এসে প্রথমেই একদিন একটা প্রথমেই না, ও ওটা পরে গেছিলাম, নিজে গেছিলিস ওটা? ওখানে কোনো ফিল্ড ট্রিপ হয়েছিল, বাট কোনো খেলা দেখিসনি? খেলা প্রথম? না, খেলা প্রথম দেখছিলাম স্টেডিয়ামে গিয়ে। হ্যাঁ, এখন আমি আর গোবল স্কুলে যাচ্ছি হেঁটে, ওকে ওখানে ড্রপ করে তারপর আবার বাড়ি চলে আসবো আমি। হ্যাঁ, ছুটি কি একদম যে সময় হয় সেই সময় ছুটি? তো ছুটি হচ্ছে হয় না, আমরা 2টো নাগাদ ফিরবো। হ্যাঁ, ছুটি নর্মাল টাইমেই হবে, কারণ কি 2টো সময় আমরা যদি 2:30 নাগাদ ফিরে যাই, তাহলে আই থিঙ্ক ওই 1 ঘন্টাতে মুভি টুভি চালিয়ে দেয় বা সামথিং কিছু একটা হয়। মোট কথা স্কুলে এসে জাস্ট পড়াশোনা আজকে হবে না। লাস্ট 2 দিন প্রচন্ড টাফ গেছে। কি ছিল? পরীক্ষা, ইকিউএ এক্সাম ছিল কন্টিনিউয়াস। আছে, হ্যাঁ, সারাদিন এক্সাম হয়েছে, তাই আজকে ওদের খেলা দেখানো,
এসে তারপর হয়তো ক্লাস হবে না, কি বলছে মুভি দেখাবে না কি বলছে, হ্যাঁ সেটাও জানে না, হতেও পারে নাও হতে পারে। না এইসব জায়গা থেকে এসে জেনারেলি একটা মুভি চালিয়ে দেয় হ্যাঁ, আর বলে যে কি খাবার আছে, যদি কিছু খেতে চাও খেয়ে নাও। প্রচুর খাওয়ায় স্কুল থেকে, পিৎজা টিৎজা মাঝে মধ্যেই খাওয়ায়, ভীষণ মজা আর কি। হ্যাঁ চলো আজকের দিনটা একটা ফান ডে বলে। তারপর মা আর মেয়েতে মিলে চলে গেছিলাম স্কুলে। যে বাচ্চাটাকে দেখছো ও কিন্তু ওর বাবার সাথে স্কুলে চলে যাচ্ছে। তারপর এই দেখো স্কুল যাওয়ার রাস্তা প্রায় চলেই এসেছে স্কুলের কাছাকাছি। এটা আমাদের বাড়ির পিছন দিক দিয়ে গেলে, সামনের দিকটা ওই বেসর পাবলিক স্কুলটা যেটা তোমাদের সবসময় দেখায়। এই দুটো রাস্তা আমার ব্লগে হারদাম দেখবে যতদিন গোবল এই স্কুলটাই রয়েছে। তবে এই স্কুলে তো আর বেশি দিন নেই, 26 জুন হচ্ছে গোবলের লাস্ট স্কুল ডে। তারপর তো এখান থেকে গ্র্যাজুয়েশন হয়ে যাবে, মাত্র 2 মাস পেলো ওই স্কুলটাকে। তো কিছু করার তো নেই, ও তো ক্লাস 5টা ইন্ডিয়াতে শেষ করেই এসেছে, তার জন্য। স্কুলে তো কোনো পার্টিকুলার ইউনিফর্ম হয় না, হাই স্কুলেও মনে হয় কোনো ইউনিফর্ম নেই। তো এখানে এলিমেন্টারি স্কুলের পর অনেক জায়গাতেই থাকে মিডল স্কুল দেন হাই স্কুল, এখন আবার কোথাও কোথাও কম্বাইন করে মিডল আর হাইটাকে একটা স্কুলের মধ্যেই রাখছে। তো গোবল অটোমেটিক্যালি যে স্কুলটায় যাবে এই বোর্ডের আন্ডারেই সেন্ট পলস স্কুল, এই স্কুলটা একটু দূরে, ওটা হাঁটা ডিস্টেন্স পড়বে না, সেক্ষেত্রে হয়তো গোবলকে স্কুল বাসে দিয়ে দিতে হবে। দেখো স্কুলে যাওয়ার আগে বাচ্চারা এই বেসর পাবলিক পার্কটাতে কি সুন্দর দোলনা তুলছে, স্লিপ চড়ছে আর খেলাধুলো করছে। এই জায়গাটা না আমারও খুব ভালো লাগে। আর গোবলের একটা বল আছে, ও বলছিল মা এখানে বলটা যদি পাম্প দিয়ে নাও তাহলে আমি একটু বলটা নিয়ে স্কুলে যেতে পারি। ওর বাবার এত সময় অভাব হচ্ছে, মানে সারাদিনই প্রায় কাজে ব্যস্ত থাকে, বলটা নিয়েও বেরোতে পারছে না। ওই লাস্ট উইকেন্ডগুলো ওর সময় পায়, তখন আমাদেরকে নিয়ে একটু বেড়াতে যেতে পারে। আর এমনি কি হয়, যখন অফিস থেকে আসে তখন আমি আর ও সবসময় হয়তো একটু এদিক ওদিক মার্কেটিং সবসময় দরকার পড়ে, সেগুলো নিয়ে আসি। খুব বেশি দিনে স্টোর করে আমরা খাবার দাবার রাখি না, তাই আমাদের বাড়ির সব কাছেই, আর গাড়ি আছে তাই জন্য বেরিয়ে যেতে পারি। কিন্তু প্রবলেমটা কখন হয়, যখন মাছ কিনতে যাই, মাছটা অনেক দূরে, আবার মার্কেটিং করতে গেলে কস্কো থেকে সেটা আবার অনেকটা দূরে, ওইটাই একটা অসুবিধা। তো এই স্কুলের ক্যাম্পাসের ভেতর গোবল ধীরে ধীরে ঢুকে গেল। এই কদিনেই ও কিন্তু বেশ স্বাচ্ছন্দ্য হয়ে গেছে, জানি না ভালোই লাগছে। ওটা দেখে আমি অ্যাজ এ মাদার আমারও ভীষণ আনন্দ, কি মেয়ে একটা তার পরিবেশ পেয়েছে। এখানে কিছু বন্ধু হয়েছে, ওর একজন বেস্ট ফ্রেন্ড হয়েছে লিয়ান বলে, আর একজন হয়েছে রানিম, আর অনেক নাম বলে, কি হলা না হালা আমি জানি না ঠিক। তো এই আবার একজনের সাথে সেদিনকে আমার আলাপ হলো। ওই যে বললাম না ও একা একাই বাঁকা মোবাইলে চলে এসেছিলো বাড়িতে, সেদিনকে আমি স্কুলে গিয়ে আন্টিকে বললাম যে অবন্তিকা লেফট করেছে। তো আন্টি তো বলছে হ্যাঁ, যে ও বলেছে আপনি পারমিশন দিয়েছেন, ওকে বলে ঠিক বলছে না, ওকে একা চলে গেল, বারে বারে জিজ্ঞেস করছে। বললাম না না না, আমি বলেছিলাম ঠিকই, আমি লেট করে ফেলেছি। এনিওয়ে আজকে তো তোমাদের এটা নতুন জায়গা দেখাই। এটা হচ্ছে আমাদের বাড়ির ভেতরটা কী করে এন্ট্রি নিতে হয়। তো এরকম দুটো দরজা থাকে, এটা একটা দরজা, এটা তুমি ঢুকে যেতে পারো। এই দরজাটাতে তোমাকে চাবি দিয়ে খুলে ঢুকতে হবে। তো চাবি দিয়ে খুলে ঢুকে গেলাম, আর ধীরে 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 পৌঁছে গেলাম আমার ফ্ল্যাট বা আমার যে বাড়িটা সেই রুমে। তোমার মনে হয় এটা হয়তো আমার একটা ইন্ডিভিজুয়াল বাড়ি, কিন্তু বাড়িগুলো ফ্ল্যাটের মতন না। ওই এক একটা তোমার রুমের ভেতর ঢুকলে এরকম দুটো করে ফ্লোর, মানে একটা গ্রাউন্ড ফ্লোর আর একটা তোমার ফার্স্ট ফ্লোর আর একটা বেসমেন্ট, 3টে করে পাওয়া যায় এরকম, বুঝতে পেরেছো? তো আর এখানে না অনেক প্রাইভেসিও আছে। এক সময় ভাবি যে দূর ভালো লাগে না, আশেপাশে আমার সেরকম প্রতিবেশী পাইনি, বাঙালি বা ইন্ডিয়ান খুব একজন কেউ থাকে না, কথা বলার ভীষণ অভাব বোধ করি। তখন মনে হয় দূর বাবা এত একা লাগে, তখন খুব খারাপ লাগে জানো তো। কিন্তু আবার এটাও ভাবি, সুজা যেরকম বলছিল যে কন্ডোগুলোতে একটা প্রবলেম কি, ও নিচে গেলে তোমার ওই সবার সাথে কমন একটা জায়গা শেয়ার করতে হয়, ওই সমস্ত ওয়াশিং মেশিনগুলো, সেটা একটা প্রবলেম। তো এসে গোবলের জন্য রান্না করে রেখেছিলাম হচ্ছে চিকেন, সেটাই তোমাদের সাথে একটু দেখিয়ে নিচ্ছি যে আজকে দুপুরে আমরা কী কী রান্না করে রেখেছি। তো এটা মেথি চিকেন, জাস্ট কসুরি মেথি অ্যাড করেছি আর নর্মাল ইনগ্রিডিয়েন্টস, সেটা দিয়েই খুব সুন্দর চিকেনটা হয়েছিল। আর আমরা আঙ্কেলারি বলে এখান থেকে একজনের চিকেন নিই, ভীষণ ভালো না, সফট সব কিছু, আর খেতেও বেশ চিকেনগুলো জুসি টেস্টি। আমার নর্মালি একটু ফ্রোজেন চিকেন ভালো লাগতো না, কিন্তু এটা পেয়েছি, বেঁচে গেছি। আর মা বানিয়েছিল 5 মিশালির তরকারি, আগের দিনের মুগের ডাল, আর আমি করে নিয়েছিলাম এই মেথি চিকেনটা, আর ছিল গরম গরম ভাত। গোবল এসে এটাই খেয়ে নেয় স্কুল থেকে এসে। ও স্কুল থেকে আসে প্রায় 3:45, তারপর স্নান টান করে ও ভাত খায়। আর এটা একটা জিনিস দেখো তোমাদের সাথে শেয়ার করছি, সেটা কি বলো তো, সেটা হচ্ছে দেখো এইখানে এটা কি জানো, এটা হচ্ছে ঘাস কাটতে বা তোমার ঘাস ট্রিম করতে, অথবা ধরো বলতে পারো যে এই যে ছেলেটা হচ্ছে তোমার ওই গাছের পাতাগুলো কাটছে। কি দারুণ না ব্যাপারটা।
আচ্ছা, সর্বশেষে তোমাদের সাথে শেয়ার করছি একটা ভিডিও। সেই ভিডিওটা হচ্ছে যে মা বানিয়ে ফেলেছিল হচ্ছে বেশ কিছুদিন আগেই, কাঁচা আম নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে একটা আমের আচার। তো সেটার জন্য মা কী করেছিল রেসিপিটা বলে দিই। আমগুলোকে ছোটো ছোটো করে কেটে একটুখানি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিল, আর একটা ভাজা মশলা তৈরি করেছিল। তো তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে ওইটাকে তোমার ভালো করে আমটাকে ভাজছে। তারপর একটুখানি আন্দাজ মতন হয়তো তোমার একটু শুকনো লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছে, আর হচ্ছে নুন দিয়েছে, আর চিনি তো দেবেই। তার সাথে এটা ভাজা মশলা, সেটা হচ্ছে একটু মৌরি, জিরে আর ধনে, এটাকে একটু গরম তাওয়ায় টেলে নিয়ে সেটা মিক্সিতে গ্রিন্ড করে নেবে। এটাই হচ্ছে ভাজা মশলাটা। এটা করতে পারলেই তুমিও খুব সহজে এটা করে ফেলতে পারবে, আমের যে চাটনিটা বা আচারটা এটা করেছে। তো আমটা বেশ ওই তোমার বললাম 5 ফোড়ন দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে নুন হলুদ দিল, আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছে ফর কালার। তারপরে এখানে তুমি চিনি দিয়েছে, চিনিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু আমটা আমাদের খুব টক ছিল, চিনিটা বেশি পরিমাণেই দিয়েছে। তারপর তুমি এখানে চিনির জায়গায় একটু নকুলদানাও দিতে পারো যদি বাড়িতে স্পেয়ার থাকে, যেরকম ঠাকুরের প্রসাদগুলো আমি কি করি চাটনি বা আচারে দিয়ে দিই। আর তারপর হচ্ছে এখানে যে ভাজা মশলাটা বানানো ছিল সেটা মা দিয়ে দেবে একটু পরে। তো এটা ছিল হচ্ছে তোমাদের জন্য আজকে টিপস অফ দি ডে। এই রান্নাটা করে দেখো, এটা কিন্তু খেতে এই এত তো সব কমন জিনিস খাচ্ছ সবসময় আমরা, ফ্রাইড রাইস নয় চিকেন নয় ফিশ নয় পনির, এই ধরনের আইটেমসগুলো দেখি, নয় বাড়ি একদম নর্মাল রান্না পাতি যেটা আমরা বাড়িতে খেয়ে থাকি মধ্যবিত্তরা। কিন্তু এই আমের চাটনি টাটনি বা আমের আচার, আমের মোরব্বা, এগুলো হচ্ছে দিদাদের রেসিপি। আর এই মারা যতদিন আছে ততদিন পর্যন্ত এগুলো থাকবে, জানি না আমরা কতদিন এগুলো পারচেস করতে পারবো। এই যে ভাজা গুঁড়ো যেটা মশলা করে রেখেছিল সেটা লাস্টে এরকমভাবে জাল দিতে দিতে ওটা লাস্টে মা দিয়ে দিল। যদি ব্লগটা আমার ভালো লাগে বন্ধুরা, আর এরকম ধরনের রেসিপিস তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই আমার ব্লগটাকে লাইক করো, আর একটু বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো যদি এরকম ধরনের ব্লগ তোমরা দেখতে চাও। সবাই সুস্থ থেকো, ভালো থাকো, দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে খুব শিগগিরই।